প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওতে আমি আলোচনা করব ফরম্যাটার সম্পর্কে। আশা করি ভিডিওটি দেখার পর ফরম্যাটার কি, এর সাহায্যে কি কাজ করা হয় সে প্রসঙ্গে বিস্তারিত ধারণা লাভ করবেন। তো ফরম্যাটারের প্রয়োজনের জন্য প্রথমে একটি সিনারিও আমি তৈরি করব, দেন প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ যাব যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফোল্ডার তৈরি করেছি এবং ভিএস কোডে ওপেন করেছি। আমি যে কাজটা করব প্রথমে একটি index.html ফাইল তৈরি করব এখানে, অ্যান্ড দেন index.js নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি এবং index.html ফাইলে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এখানে চাইলে আমি স্ক্রিপ্টের সাহায্যে আমার যে index.js ফাইলটা রয়েছে তার সাথে লিঙ্ক করে দিতে পারি, অ্যান্ড এখানে একটা বেসিক একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দেখাতে পারি। সো h1 এর সাহায্যে আমি সেটা এখানে প্রদর্শন করলাম। ফাইন, রাইট। দেন যে কাজটা করব index.js এ চলে আসবো, এখানে কিছু কোডিং লিখবো, জাস্ট রাফ কিছু কোডিং, ফরম্যাটারের প্রয়োজনটা বোঝার জন্য এখানে কিছু কোডিং লিখবো। তো সাপোজ আমি এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি ফার্স্ট নেম। সাপোজ এখানে দিচ্ছি ফার্স্ট নেমের ভ্যালু হিসেবে যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে দিচ্ছি আনিসুল ইসলাম। অ্যান্ড দেন সেকেন্ড টাইম আমি যে কাজটা করব এখানে আর একটি ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ লাস্ট নেম, এবং এখানে দিচ্ছি এরকম আনিসুল ইসলাম। ওকে, সো এই যে আমি দুইটি লাইন কোড লিখলাম। ইমাজিন যে আপনি একটি টিমে কাজ করছেন এবং সেই টিমে এইখানে সাপোজ কেউ স্ট্রিংয়ের জন্য ডবল কোটেশন ব্যবহার করছে, কেউ স্ট্রিংয়ের জন্য সিঙ্গেল কোটেশন ব্যবহার করছে, কেউ আবার কোনো একটা লাইনের শেষে সেমিকোলন দিচ্ছে, কেউ আবার কোনো লাইনের শেষে সেমিকোলন দিচ্ছে না। তো এই যে ডিফারেন্ট স্টাইল ব্যবহার করছেন একটা প্রজেক্টে, সেটা ডেফিনেটলি কনফিউজিং। এবং কেউ হয়তো বা এরকমও করতে পারেন, সে ফর এক্সাম্পল কনস্ট ফুল নেম আমি এখানে দিচ্ছি ফার্স্ট নেম অ্যান্ড দেন প্লাস লাস্ট নেম এরকম দিচ্ছি, অ্যান্ড দেন আমি এটাকে এইদিকে সরিয়ে নিচ্ছি। কেউ হয়তো বা এরকমও কোডিং করতে পারেন, অ্যান্ড দেন আমি এই জায়গায় চলে আসলাম, এখানে একটি কনসোল লগ দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য। হ্যালো, ফাইন। তো এই যে অবস্থা, এখানে যে কোডিং করছি এক এক ফরম্যাটের, এখানে ইন্ডেন্টেশনের মিসম্যানেজমেন্ট হয়েছে। দেন এখানে যেমনটা বলেছি স্ট্রিংয়ের জন্য ডবল কোটেশন, এখানে স্ট্রিংয়ের জন্য সিঙ্গেল কোটেশন, এখানে সেমিকোলন নেই বাট এখানে সেমিকোলন আছে। তো একটা টিমে যখন কাজ করবেন এবং এইরকম যখন সিচুয়েশন থাকবে, ডেফিনেটলি এটা কনফিউজিং সিচুয়েশন এবং এটা কোনো গুড প্র্যাকটিস না। তো আমরা চাচ্ছি যে এগুলোকে এমনভাবে ফরম্যাট করতে যাতে করে একটা স্ট্যান্ডার্ড ফরমেশন সবাই ফলো করে যে প্রজেক্টে আপনি কাজ করবেন সেই প্রজেক্টে। তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, ডেফিনেটলি আমরা ফরম্যাটারের সাহায্য নিতে পারি। তো আমরা যেই ফরম্যাটারটা ব্যবহার করব খুবই পপুলার, প্রিটিয়ার। এখানে দেখতে পাচ্ছেন prettier.io এই ওয়েবসাইটটা রয়েছে, এবং এইখান থেকে স্টেবল, এই যে দেখতে পাচ্ছেন স্টেবলে আমরা যেতে পারি, এবং এখানে ডকুমেন্টেশন রয়েছে দেখতে পাচ্ছেন। আর ফুল ডকুমেন্টেশনের জন্য এখানে চলে আসতে পারি, যে এখান থেকে এটার ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব যতটুকু সম্ভব। ওকে, ফাইন। তো ডেফিনেটলি যে কথাটা বলবো, বিস্তারিত জানার জন্য আসলে নিজে অনেক সময় স্পেন্ড করা উচিত, বাট আমি মেইন জিনিসগুলো এখানে ফোকাস করব যাতে করে প্রিটিয়ার কেন ব্যবহার করা হয়, অর্থাৎ ফরম্যাটার কেন ব্যবহার করা হয় সেই প্রসঙ্গে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই যে কাজটা করব, আমি এখানে আমার প্রিটিয়ারের জন্য ভিএস কোডে ব্যবহার করার জন্য আমি যে কাজটা করব, এক্সটেনশনটা ইনস্টল করে নেব। এই মুহূর্তে যদি আমি সেটিংয়ে যাই, এখানে লক্ষ্য রাখবেন এই যে আমি সেটিংয়ে যাচ্ছি এবং এখানে দুইটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইউজার এবং অন্যটি হচ্ছে ওয়ার্ক স্পেস। তো ইউজার হচ্ছে আপনার জেনারেল সেটিং বা গ্লোবাল সেটিং, বাট প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আপনার যে ফরমেশন সেটিংটা সেটা ডিফারেন্ট থাকতে পারে। তো ডিফারেন্ট প্রজেক্টের জন্য ডিফারেন্ট ফরমেশন স্টাইল থাকতে পারে। সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য আপনি চাইলে এই ওয়ার্ক স্পেস এটার অপশনটা সাহায্য নিতে পারেন। তো যাই হোক, আমি ইউজারে যাচ্ছি। এইখানে ইউজারে যাওয়ার পর আমি ফরম্যাটে আসলাম, এবং এখানে যদি ফরম্যাটারের দিকে লক্ষ্য রাখি, আমরা ফরম্যাটার লিখে সার্চ দিই, তো দেখতে পাচ্ছেন বর্তমানে ডিফল্ট ফরম্যাটার এখানে নান দেখাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিফল্ট ফরম্যাটার হিসেবে আমরা প্রিটিয়ার ব্যবহার করব। তো এই ডিফল্ট ফরম্যাটারের প্রিটিয়ার ব্যবহার করতে চাইলে আগে সেই এক্সটেনশনটা আমাদের ইনস্টল করতে হবে। তো আমি এখানে এক্সটেনশনে চলে আসলাম এবং এখানে যেটা আমি ইনস্টল করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে প্রিটিয়ার, এবং দেখতে পাচ্ছেন এখানে প্রিটিয়ার কোড ফরম্যাটার দেখাচ্ছে। আমি এটাকে অলরেডি ইনস্টল করা আছে আমার এখানে, আপনাদের যদি ইনস্টল না করা থাকে ইনস্টল করে নেবেন। দেন আমি এটাকে এনেবল করে দিচ্ছি, অর্থাৎ এটা এবার অ্যাক্টিভ হয়ে যাবে আমার এই প্রজেক্টের জন্য। তো চলুন আমরা এবার দেখি, এই যে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ফরম্যাটারের মধ্যে ডিফল্ট ফরম্যাটার হিসেবে প্রিটিয়ার কোড ফরম্যাটার রয়েছে। ওকে,
তো এবার আমি যদি এখানে সেভ করি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে ডবল কোটেশন চলে এসেছে এবং এখানে যে ইন্ডেন্টেশন মিসম্যানেজমেন্টগুলো ছিল সেইগুলো সরে গেছে এবং এখানে সেমিকোলনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ফাইন, বাট আপনার প্রজেক্ট হয়তো বা আপনি এক একটা প্রজেক্ট আমি যেমন বলেছিলাম যে এক এক রকম কনফিগারেশন থাকতে পারে এবং যখন আপনি গিটহাবে যখন একটা টিমের সাথে এই কাজগুলো করবেন, আপনি সাপোজ এই প্রজেক্টটা গিটহাবে পুশ করবেন, দেন অন্য কেউ সেইটা পুল করলো অ্যান্ড দেন লোকালি কাজ করা শুরু করলো এবং প্রজেক্টে কন্ট্রিবিউশন করার জন্য কাজ শুরু করলো। তো সেই ক্ষেত্রে আপনি একটা সেটিং কি করে রাখতে পারেন, প্রিটিয়ারের জন্য কিছু বেসিক রুল সেট করে রাখতে পারেন যেটা সবাই ফলো করবে। তো সেই জন্য আমি আবারও আপনাদের এইখানে নিয়ে যাচ্ছি, সেটিংয়ে যাচ্ছি এবং এইখানে আমি সেটিংয়ে যাব অ্যান্ড দেন আমি যেমনটা বলেছিলাম যে আমি ওয়ার্ক স্পেস এই জায়গায় কাজ করতে যাচ্ছি, কারণ আমি ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্টের জন্য কাজ করব এবং এইখানে আমি যে কাজটা করতে পারি, আমি চাইলে এই যে ফরম্যাটার যেটা রয়েছে, লক্ষ্য রাখবেন এই যে ফরম্যাটারে চলে আসলাম। এখানে বলছে যে ডিফল্ট ফরম্যাটার, এখানে কোনটা, যে মডিফাইড ইন ইউজার থেকে মডিফাইড করা হচ্ছে, বাট আমরা এখানে আমাদের এই প্রজেক্টের জন্য আমরা ডিফল্ট ফরম্যাটার হিসেবে যাকে ব্যবহার করব সেটা হচ্ছে প্রিটিয়ার, যেটা অলরেডি আমরা ইনস্টল করেছি যে ভিএস কোডের এক্সটেনশনটা। ফাইন, তো যখনই আমি এটা সিলেক্ট করলাম সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন .vs code নামে একটি ফোল্ডার তৈরি করা হয়েছে এবং এই .vs code ফোল্ডারে settings.json নামে একটি ফাইল রয়েছে। ফাইন, এবং সাথে সাথে এখানে একটি রুল দেখতে পাচ্ছেন, এই রুলগুলো জেসন ফরম্যাটে রয়েছে, অর্থাৎ কি ভ্যালু পেয়ারে উভয় দিকে দেখতে পাচ্ছেন, এখানে ডবল কোটেশন রয়েছে। ফাইন, তো এবার আমার এখানে বলা আছে যে এই প্রজেক্টের জন্য ডিফল্ট ফরম্যাটার হচ্ছে প্রিটিয়ার ভিএস কোড। ফাইন, তো দেখি এখানে আর কি করা যায়। সাপোজ আমি সেটিংয়ে এখানে যদি চেঞ্জ করি যে ফরম্যাট অন সেভ, যখনই আমরা কি করব সেভ করব সাথে সাথে যাতে ফরম্যাট হয় সেই জন্য আমরা এই সেটিংয়ের এই অপশনটাকে এনাবল করে দিতে পারি। তো যখনই আমি এখানে এনাবল করব ডেফিনেটলি setting.json এ দেখতে পাচ্ছেন যে ফরম্যাট অন সেভটা কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে এই প্রজেক্টের জন্য। ফাইন, তো এইখানে setting.json যেরকম আছে ঠিক ততটুকুই রাখবো। এবার পরবর্তী কাজগুলো করব। আমরা চাইলে কি করতে পারি, রুলস সেট করে দিতে পারি, আরও কিছু রুলস যেগুলো আমাদের এই প্রজেক্টে কাজ করতে সাহায্য করবে। রুলসগুলোর জন্য আমরা ডেফিনেটলি ডকুমেন্টেশন ফলো করতে পারি। এবার ডকুমেন্টেশনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে প্রিটিয়ার কি, এসব ওয়াই প্রিটিয়ার কেন ব্যবহার করবেন, প্রিটিয়ার ভার্সেস লিন্টার জিনিসটা সম্পর্কে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট বিষয় লিন্টার, স্পেশালি আপনি যখন প্রজেক্ট করবেন আপনি শুরুতেই কিভাবে বাগগুলো ধরতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব, বাগ ফিক্সিং সম্পর্কে আলোচনা করব। বাট ওরা এই মুহূর্তে যেমনটা প্রিটিয়ার সম্পর্কে আলোচনা করছি, সো প্রিটিয়ারই কন্টিনিউ রাখবো। এখানে দেখতে পাচ্ছেন প্রিটিয়ার সম্পর্কে অনেক কিছু বলা আছে, বাট আমি এখান থেকে যে কাজটা করব অপশনে চলে যাব, যেখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো, স্পেশালি প্রিটিয়ার রুলসগুলো সম্পর্কে। তো ফার্স্ট অফ অল আপনি যখনই এখান থেকে ডক্সে আমরা যখন চলে আসি, কনফিগারেশন ফাইলে আমি যাচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে কনফিগারেশন ফাইল, আমি এখানে যাচ্ছি কনফিগারেশন ফাইল, দেন এখানে বেসিক কনফিগারেশন দেখতে পাচ্ছেন। তো এই বেসিক কনফিগারেশন আমরা করব, তার আগে আমরা যেই জায়গায় করব সেটা এই যে .prettier rc .json এরকম আমরা একটি ফাইল তৈরি করে নিতে পারি। তো এখানে যে কাজটা করব আমরা প্রিটিয়ার লিখব, লক্ষ্য রাখবেন প্রিটিয়ার rc .json নামে একটি ফাইল তৈরি করব, যেহেতু আমি চাচ্ছি যে আমার রুলসগুলো আমি জেসন ফরম্যাটে স্টোর করে রাখবো। ফাইন, তো এখানে আমরা যে কাজটা করতে পারবো, এখানে আমাদের রুলসগুলো আমরা লেখা শুরু করে দিতে পারবো। তো সাপোজ আমরা চাচ্ছি যে সেমিকোলন মাস্ট দিতে হবে, যদি সেটা আমরা করতে চাই, যেটা হচ্ছে ডিফল্ট। তো আমরা চাইলে এখানে সেমিকোলন ট্রু দিতে পারি এই প্রজেক্টের জন্য, আর যদি এখানে সেমিকোলন ফলস দিই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা যদি index.jsে চলে আসি এবং সেভ করি, দেখতে পাচ্ছেন এখান থেকে সেমিকোলনগুলো চলে গিয়েছে। তো এই প্রজেক্টের জন্য আমরা রুলগুলো, প্রিটিয়ারের রুলগুলো আমরা এই প্রিটিয়ার rc.json এইখানে আমরা সেভ করতে পারবো। লক্ষ্য রাখবেন ফাইলের নাম কিন্তু ডট দিয়ে শুরু হয়েছে এবং এই যে আমি এখানে কনফিগারেশন ফাইলের ফরম্যাট সম্পর্কে এইখান থেকে জেনে নিয়েছি এবং দেন সেটা অ্যাপ্লাই করছি। সো মুখস্থ করার কোনো কিছু নেই, এখান থেকে দেখবেন অ্যান্ড দেন এক একে রুলসগুলো নিয়ে আপনার কাজ করা শুরু করে দিতে পারেন। তো সেমিকোলন নিয়ে কাজ করেছি, চাইলে আমরা সিঙ্গেল কোট এটাও ট্রাই করতে পারি। তো সিঙ্গেল কোট, তার আগে যে আমরা বলবো যে এই জিনিসগুলো আপনারা এই যে অপশনে যদি যান একে একে প্রত্যেকটা সম্পর্কে জানতে পারবেন। এইখানে যে ট্যাব উইথ, এই যে দেখতে পাচ্ছেন ট্যাব উইথ রুলস রয়েছে, সেটা কীভাবে ওভাররাইট করতে হয় সে সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। ইউজ ট্যাবস, দেন একে একে এখানে প্রত্যেকটা আপনারা দেখতে পারেন। তো আমি যেমনটা বলেছি, এবার সেমিকোলন সেমির ব্যবহার আপনাদের দেখিয়েছি। সেমির ভ্যালু হিসেবে আপনি ট্রু অথবা ফলস দিতে পারবেন, যেহেতু এখানে ভুল অর্থাৎ বুলিয়ান দেওয়া আছে।
তো এবার কোডসের সম্পর্কে আলোচনা করব। আমি চাচ্ছি যে আমার প্রজেক্টে জাস্ট সিঙ্গেল কোড ব্যবহার করার জন্য। তো সেই জন্য আমি এই সিঙ্গেল কোড এখানে টাইপ করব, লক্ষ্য রাখবেন সিঙ্গেল কোড, অ্যান্ড দেন এখানে আমি সিঙ্গেল কোডের ভ্যালু হিসেবে ট্রু দিচ্ছি। ওকে, অবশ্যই এখানে যে কাজটা করতে হবে আমাকে এখানে কমা দিতে হবে। ফাইন, এবার যে কাজটা করব, চলুন আমরা যেই জায়গায় সিঙ্গেল কোড ব্যবহার করেছিলাম, ডবল কোটেশন ব্যবহার করেছিলাম, সেভ করার মাত্রই দেখতে পাচ্ছি সিঙ্গেল কোড হয়ে গেছে। তার কারণটা কি? কারণ এই প্রজেক্টের জন্য আমি রুল সেট করে দিয়েছি সিঙ্গেল কোড। তো এরকম অন্যান্য রুলগুলো আপনারা ট্রাই করতে পারেন। এইখানে আমি সাপোজ ট্যাব উইথ দিতে পারি, ট্যাবস উইথ যেটা রয়েছে সেটার জন্য এখানে 2 অলরেডি সেট আপ করা আছে দেখতে পাচ্ছেন। সো আমি এখানে যদি এরকম করি, সাপোজ ইফ নিচ্ছি, ইফের মধ্যে আমি দিচ্ছি এখানে এক্সের একটা ভ্যালু বা ফার্স্ট নেম দিচ্ছি, ফার্স্ট নেম, দেন আমি এখানে ভ্যালু হিসেবে দিচ্ছি যদি হয় আনিসুল। আমি আসলে ফার্স্ট নেম ফুল নেম একসাথে লিখে ফেলেছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেছেন, যাই হোক আমি সেটা খেয়াল করিনি, সেই জন্য দুঃখিত। আনিসুল অ্যান্ড দেন ডু সামথিং, সে ফর এক্সাম্পল এখানে কনসোল লগ দিচ্ছি ট্রু। ওকে ফাইন, এবার আমি যদি এখানে ট্যাব ব্যবহার করি, এখানে লক্ষ্য রাখবেন 2টি ট্যাবের জায়গা নিয়েছে, বাট আমার সেটিংয়ে যদি বলে যাই ট্যাবের উইথগুলো হবে 4, এবং এইখানে যদি আমি চলে আসি আবারও সেভ করি, দেখতে পাচ্ছেন এবার ট্যাবের উইথ 4 স্পেস হয়ে গিয়েছে। সো আপনার প্রজেক্টের জন্য ট্যাব উইথ আপনার চাইলে এরকম সেট করে দিতে পারেন। অ্যান্ড দেন আর কি রয়েছে আমরা একটু কুইকলি দেখে ফেলি। এখানে টেইলিং কমা যেটা রয়েছে সেটাও আমরা ব্যবহার করা দেখতে পারি, টেইলিং কমা, এবং এইখানে আমি যে কাজটা করব টেইলিং কমাটাকে এখানে ব্যবহার করতে যাচ্ছি। সো ডেফিনেটলি ট্রেইলিং কমা এইখান থেকে আমি নিতে পারি, অর্থাৎ আপনি একটি লাইনের শেষে যেই কমাটা প্রয়োজন সেটা দিতে চাচ্ছেন কিনা সেটা চাইলে এখানে লিখতে পারেন। সো সে ফর এক্সাম্পল আমরা যদি ট্রেইলিং কমাটা ব্যবহার না করতে চাই, সেটা কিভাবে আমরা এখানে ভ্যালুটা ব্যবহার করতে পারি, যে নান, এখানে দেখতে পাচ্ছেন নান ব্যবহার করতে পারি। তো চলুন আমি যদি এখানে নান ব্যবহার করি সেক্ষেত্রে কি হয় সেটা আমরা এখান থেকে চেক করি। নান ব্যবহার করলাম, অ্যান্ড ইন্ডেক্স ডট জেএসে যদি আমার কোনো জায়গায় এখানে ব্যবহার করার প্রয়োজন হয়, সাপোজ কনস্ট ইউজার, আমি নিচ্ছি এখানে ইউজারের নেম নিচ্ছি, অ্যান্ড দেন আনিসুল ইসলাম, ফাইন, অ্যান্ড দেন কমা দিয়ে আবার নিচ্ছি এখানে ডিফারেন্ট একটা নিচে, সাপোজ এজ নিচ্ছি 25। সো লাস্ট যে এখানে প্রপার্টি রয়েছে, যে কি ভ্যালুটা রয়েছে তার জন্য কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু আমরা এখানে রুলসের মধ্যে বলে দিয়েছি, এবং সেই জন্য দেখতে পাচ্ছেন এটার পরে কমা রয়েছে, ইটসেলফ এটার পরে কমা রয়েছে এবং এটার পরে কমা রয়েছে, বাট এইখানে এই লাইনের পরে কোনো কমা নেই, কারণ আমরা বলে দিয়েছি যে ট্রেইলিং কমা হবে না, নান, কোনো দরকার নেই। এবং এক্স্যাক্টলি সেটা এখানেও দেখতে পাচ্ছেন, আমরা যখন অবজেক্ট তৈরি করেছি প্রথম কি ভ্যালুর জন্য ডেফিনেটলি কমা দিতে হয়েছে শেষের দিকে, বাট এটার জন্য ট্রেইলিং কমার জন্য সেটা দেওয়ার প্রয়োজন হয়নি। ফাইন, অ্যান্ড দেন ব্র্যাকেট স্পেসিং, এটাও আমরা ব্যবহার দেখতে পারি। আমি এখান থেকে এই লাইনটা, এই কোডটা যদি কপি করে নিয়ে যাই আমার HTML-এ, সেক্ষেত্রে আপনাদের দেখাতে সুবিধা হবে, HTML দিয়েই এটা দেখাই। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে সিচুয়েশনটা বর্তমানে আমি কি করেছি, এই বাটনের এই যে এইখানে ক্লোজিং করেছি, এই বাটনের যে ওপেনিং ট্যাগটা এখানে ক্লোজিং করেছি, এবং ডেফিনেটলি দেন কিছু ভ্যালু রয়েছে, দেন বাটনটা রয়েছে। তো অনেক সময় এটা কনফিউজিং হতে পারে, আপনি চাইতে পারেন যে এই জায়গায় এটা শেষ করে দেওয়ার জন্য এই ব্র্যাকেটটা, তো তার জন্য একটা রুলস রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ব্র্যাকেট লাইন, যেটা আমরা ব্যবহার করব, ব্র্যাকেট সেম লাইন এটা ব্যবহার করব। তো ব্র্যাকেট সেম লাইনটা ব্যবহার করার পরে কি হবে সেটা লক্ষ্য রাখবেন। আমি প্রিটিয়ারে চলে আসলাম এবং এইখানে ব্র্যাকেট সেম লাইন, এটা আমরা যদি ফলস, এই মুহূর্তে ফলস রয়েছে এবং সেই জন্য ইন্ডেক্স ডট HTML এর এই অবস্থা, এইখানে কিন্তু হচ্ছে না ব্র্যাকেট সেম লাইন, অর্থাৎ ব্র্যাকেট এই জায়গায় হচ্ছে না। আমরা যদি এটাকে ট্রু করে দিই সেক্ষেত্রে কি হয় চলুন আমরা দেখি। সো ট্রু করে দিলাম, ইন্ডেক্স ডট HTML এসে আবারও যদি কোডটা সেভ করি দেখতে পাচ্ছেন চেঞ্জ, এবার ব্র্যাকেটটা সেম লাইনে শেষ হচ্ছে, অর্থাৎ এই লাইনে শেষ হচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। দেন আপনারা চাইলে একে একে সবগুলো দেখতে পারেন। অ্যারো ফাংশন প্যারেন্থেসিস, সেটাও আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। এই অ্যারো প্যারেন্টসের ভ্যালু হিসেবে কী কী ব্যবহার করতে পারবেন, অলওয়েজ অথবা অ্যাভয়েড, এই দুইটা জিনিস ব্যবহার করতে পারেন। তো অ্যারো প্যারেন্টস আসলে দরকার কেন সেটা আমরা দেখব। তো সেই জন্য ইন্ডেক্স ডট জেএসে চলে আসলাম এবং এইখানে যে কাজটা করি লক্ষ্য রাখবেন, আমি এখানে নিচ্ছি গেট নেম, get অথবা set name whatever অথবা print details and then আমি এখানে চলে আসলাম। সাপোজ আমি এখানে জাস্ট নেমটা প্রিন্ট করতে যাচ্ছি, সো নেম এখানে প্যারামিটার হিসেবে নেমটা নিচ্ছি অ্যান্ড console.log, দেন এইখানে আমি নেমটা প্রিন্ট করব। তো এইখানে লক্ষ্য রাখবেন আমি একটি ES6-এর আমি একটি ফাংশন তৈরি করেছি। তো এই ফাংশনের মধ্যে প্যারামিটার রয়েছে একটি নেম অ্যান্ড console log-এ সেই নেমটা প্রিন্ট করেছি।
তো এবার আমি যে রুলটা নিয়ে আলোচনা করব তার অ্যাপ্লিকেশনটা দেখাতে যাচ্ছি। আমাদের যে রুলটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যারো ফাংশন প্যারেন্থেসিস। তো যদি আমাদের সিঙ্গেল প্যারামিটার থাকে সেই সিঙ্গেল প্যারামিটারের ক্ষেত্রে আপনি ব্র্যাকেটটা দিতে চাচ্ছেন কি না দিতে চাচ্ছেন সেটা সেট করে দিতে পারেন। যদি অলওয়েজ সেট করে দেয় সেক্ষেত্রে সিঙ্গেল প্যারামিটারের ক্ষেত্রে মাস্ট এখানে কি থাকবে, এই প্যারেন্থেসিস থাকবে। তো আমি যদি এখানে চলে আসি এই রুলটা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমি এখানে যদি বলি অ্যারো প্যারেন্থেসিস অলওয়েজ হচ্ছে ডিফল্ট, এবং যার কারণে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্যারামিটারের ক্ষেত্রে অটোমেটিক্যালি চলে এসেছে। বাট এটা যদি আমরা অলওয়েজের পরবর্তীতে আমরা যদি অন্য কোনো ভ্যালু ইউজ করি, এখানে কী কী ভ্যালু রয়েছে অ্যাভয়েড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কী হবে, পরিবর্তে যদি অলওয়েজের পরিবর্তে অ্যাভয়েড ইউজ করি এবার কি হবে, আমি যখন সেভ করব দেখতে পাচ্ছেন এখান থেকে প্যারেন্থেসিস চলে গিয়েছে। এবং এই রুলগুলো পুরো প্রজেক্টে অ্যাপ্লাই হবে, নট জাস্ট সিঙ্গেল ফাইল ইন্ডেক্স ডট জেএস এর জন্য নয়, এটা পুরো প্রজেক্টেই আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো আশা করি এখানে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, যে রুলগুলোর ব্যবহার আমি দেখাতে চেয়েছি আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এখানে আরও কিছুটা সময় ব্যবহার করতে পারেন এবং এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে পারেন এবং আপনাদের প্রজেক্টে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। তো আশা করি এই ভিডিও থেকে প্রিটিয়ার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।